আল্লাহ তাআলা সূরা আরাফে ইরশাদ করছেন, আর মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে তাদের অলঙ্কার দিয়ে একটি বাছুরের মূর্তি বানালো, যা থেকে গরুর ডাকের মতো অর্থাৎ হাম্বা হাম্বা শব্দ বের হতো, যেটা হচ্ছে সামিরির গোবৎস, যার পূজা কিন্তু সে বনী ইসরাইল জাতি দ্বারা করেছিল। মাকাম নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্য টম্ব অফ প্রফেট হারুন আলাইহিস সালাম। নবী রাসূলদের যুগের সাহাবা যারা, তাদের মাকামগুলো এখানে রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মিশরের তুরে সাইনাতে, যার কথা আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ও তুরে সিনিন, পবিত্র তুরে সিনিন পর্বতমালা, অর্থাৎ পবিত্র তুয়া উপত্যকা, যেটার কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, পবিত্র তুয়া উপত্যকাতে। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইনা পর্বত রাজিগুলো, এখানে চারদিকে অনেকগুলো পর্বত রয়েছে এবং এই যে সবুজ যে একটি সাদা যে একটি গম্বুজ, একটি ঘর দেখা যাচ্ছে, এটা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা। এখানে আপনাদেরকে আমরা হারুন আলাইহিস মাকবারা দেখিয়েছি, আপনাদেরকে এখন যেটা দেখানোর জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে একটা গাভীর মূর্তি দূরে দেখা যাচ্ছে। সালাম যখন তিনি ফেরাউনের হাত থেকে রক্ষা পেলেন, ফেরাউন যখন সমুদ্রে ডুবে মারা গেল, তখন বনী ইসরাইল জাতি নিয়ে এখানে তারা অবস্থান করেছিলেন এবং তখন মুসা আলাইহিস সালাম তিনি পর্বতে গিয়েছিলেন 40 দিন ইতিকাফ পালন করার জন্য এবং তাওরাত কিতাব নিয়ে আসার জন্য। পাথরে 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 লিখিত অবস্থায় কিন্তু তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম নাজিল হয়েছে। তো এই অবস্থায় তিনি হারুন আলাইহিস সালাম তার ভাইকে বলেছিলেন যে, হে হারুন, তুমি আমার অবর্তমানে আমার সম্প্রদায়কে দেখে রাখবে এবং তারা যেন কোনো ধরনের গোমরাহিতে লিপ্ত না হয়। কিন্তু তাদের মাঝে একজন ছিল সামিরি। এই সামিরি ছিল খুবই শক্তিশালী এবং খুবই মেধাবী একজন মানুষ। এই সামিরি করল কি, বনী ইসরাইল জাতিকে পথভ্রষ্ট করার জন্য সে কিছু স্বর্ণ অলঙ্কার একত্রিত করে একটা গাভীর মূর্তি বানালো, যেটা স্বর্ণের মূর্তি, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। তো সেই স্বর্ণের গাভীর মাঝে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের নিচের যে মাটি আল্লাহ কোরআনে বলছেন, সেই মাটিগুলোর একটা অংশ কিন্তু সে সংরক্ষণ করে রেখেছিল। সেই মাটি যখন ওই গাভীর মুখে দিয়ে দেওয়া হলো, গাভীটা হাম্বা হাম্বা ডাকা শুরু করলো। তখন বনী ইসরাইল জাতি মনে করলো যে এই তো আমাদের নতুন ধর্ম, নতুন প্রভু, কিভাবে সম্ভব যে একটা গাভী সে হাম্বা ডাকছে, স্বর্ণের একটা গাভী। তখন তার গাভীর পূজা শুরু করলো, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা গাভীর উপাসনা করতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে। তো সেই গাভীটি হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই গাভীর অনুকরণে তখন বনী ইসরাইল জাতিগণ তারা কিন্তু গাভীর পূজা শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় একটা গাভীর সাদৃশ্য দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় গোল্ডেন যে গাভীটা। চলুন আজকে আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সেই সামিরির মাকাম, সামিরি বলা হয়, অর্থাৎ সামিরির সেই স্থান যেখানে গাভীর পূজা করা হতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় যে একটা ভাস্কর্য এবং মূর্তি রয়েছে গাভীর সাদৃশ্য। আমি একটু কিছুটা উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা দেখতে পাচ্ছেন যেখানে মাথা এবং পা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সামিরির গোবৎস, যার পূজা কিন্তু সে বনী ইসরাইল জাতি দ্বারা করেছিল। আপনারা জানেন যে পরবর্তী মুসা আলাইহিস সালাম যখন তিনি ফিরে আসলেন, এইখানে হচ্ছে তুর পাহাড়, একটু দূরেই। ফিরে আসার পর তখন যিনি দেখলেন যে তার জাতি হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন যে দেখাশোনা করার জন্য, কিন্তু তারা এখানে গাভীর গোবৎস পূজা শুরু করে দিয়েছে। তখন অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা আরাফে ইরশাদ করছেন, আর মুসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে তাদের অলঙ্কার দিয়ে একটি বাছুরের মূর্তি বানালো, যা থেকে গরুর ডাকের মতো অর্থাৎ হাম্বা হাম্বা শব্দ বের হতো। তারা কি দেখল না যে এটা না পারে তাদের সঙ্গে কথা বলতে, আর না পারে তাদের কোনো পথ দেখাতে? তারা সেটাকে নিজেদের উপাস্য বানিয়ে ফেলল। আসলে এরা ছিল জালিম। অতঃপর তারা যখন নিজ কৃতকর্মের কারণে অনুতপ্ত হলো,
এবং উপলব্ধি করলো যে তারা বিপদগামী হয়ে গেছে, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, যদি আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তারপর মুসা যখন ক্ষুব্ধ হয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে এলো, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা তোমাদের প্রতিপালকের আদেশের চেয়েও তাড়াহুড়া করে ফেললে, অর্থাৎ তোমরা এতটাই তাড়াহুড়া করলে যে তোমাদের প্রতিপালকের আদেশ এসে পৌঁছার অপেক্ষা করলে না। এই বলে সে তাওরাতের ফলকগুলো ফেলে দিল এবং তার ভাইয়ের চুল চেপে ধরে নিজের দিকে টানতে লাগলো। ভাই বলল, হে আমার মায়ের পুত্র, ওরা আমাকে দুর্বল ভেবেছিল এবং আমাকে প্রায় হত্যা করেই ফেলেছিল। সুতরাং তুমি আমার সঙ্গে এমন কোনো আচরণ করো না যা শত্রুদের কাছে আমাদের হাস্যকর করে তুলবে, এবং তুমি আমাকে কখনো জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। মুসা বলল, হে আমার প্রতিপালক, আমাকে ও আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করে নাও, তুমি শ্রেষ্ঠ দয়ালু। সূরা আরাফ আয়াত নং 148, 149, 150 এবং 151। তো আপনারা এখন এই যে দূরে যে সাদা একটা ভবন দেখতে পাচ্ছেন, পাশে একটি গোল পাথরের বাড়ি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের মাকাম, যেটা আপনারা এই যে এখানে একটা বোর্ড রয়েছে, বোর্ডে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, মাকাম নবী হারুন আলাইহিস সালাম, দ্য টম্ব অফ প্রফেট হারুন আলাইহিস সালাম। আপনারা অবাক হবেন। এবং এখানে অনেকগুলো মাকবারা এবং মাকাম রয়েছে, যেগুলো মুসা আলাইহিস সালামের বনী ইসরাইল জাতির যারা সত্যিকার অর্থে মুমিন ছিল, যারা তাদের মাকাম এবং মাকবারা। এবং এই যে দূরের কথা বললাম যেটা, এটা হচ্ছে হারুন আলাইহিস সালামের মাকবারা। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই তুর পর্বতের এখানে এই যে অনেকগুলো মাকবারা এখানে রয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই মাকবারা এই অঞ্চল জুড়ে। এবং বড় বড় যে গম্বুজ দেখা যাচ্ছে, এখানে অসংখ্য আল্লাহর ওলি এবং বর্তমান যুগের এবং নবী রাসূলদের যুগের সাহাবা যারা, তাদের মাকামগুলো এখানে রয়েছে। একজন নবীর এখানে শায়িত রয়েছেন পবিত্র তুয়া উপত্যকাতে, যেটা জিয়ারত করে হৃদয়ে অত্যন্ত প্রশান্তি মিলে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। مرحب. انا والله نحن كنا شويه كذا انا والله عند فرج مروح بس ما خمنيش بروح بدري.